আমার জানা মতে সাকিব অনেক ভালো একজন মানুষ, জেনে শুনে কারো ক্ষতি করার ছেলে সাকিব নয়। বেসরকারি টেলিভিশন আর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ইমরুল কায়েস। সাবেক সতীর্থ সাকিবের সঙ্গে পার্টনারশিপে ব্যবসাও করেছেন কায়েস। কেন বন্ধ হয়েছিল সেই ব্যবসা তাও জানান ইমরুল। সাকিবকে ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সাকিবের, এমনটাই দাবি সাবেক টাইগার ওপেনারের। সাকিব খেলায় নেই দীর্ঘদিন, দেশেরই খেলায় নেই এমনটা নয়। বোলিংয়ে নিষেধাজ্ঞার পড়ার পর থেকে কোনো খেলাতেই নেই সাকিব। যদিও কেটেছে নিষেধাজ্ঞা, তবে খেলার মাঠে নয়, থাকলেও আলোচনা সমালোচনায় ঠিকই আছেন দেশের ইতিহাসের এই সেরা খেলোয়াড়। বেসরকারি টেলিভিশন আর টিভির অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে সাকিব সম্পর্কে কথা বলেছেন তার এক সময় সতীর্থ ও ব্যবসায়ী পার্টনার ইমরুল কায়েস। তাকে সেখানে প্রশ্ন করা হয়, সম্প্রতি সাকিবের ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক অনিয়মের তথ্য উঠে এসেছে, আপনি তার সঙ্গে ব্যবসা করেছেন, এ বিষয়ে সাকিবের জ্ঞান বা সে কতটুকু বোঝে? ইমরুল কায়েস সেই প্রশ্নের জবাবে বলেন, আমি যতদূর তাকে চিনি সে খুব ভালো একজন মানুষ, সে জেনে শুনে কারো ক্ষতি করবে না কখনোই। আসলে সাকিব একজন ক্রিকেটার, সে এত কিছু বোঝেনি, তাকে যেভাবে বোঝানো হয়েছে সেভাবে বিনিয়োগ করেছে, এক কথায় তাকে ব্যবহার করা হয়েছে। তবে দেশের ইতিহাসের সবচেয়ে মেধাবী এই ক্রিকেটারের আরও সতর্ক হওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্নে কায়েস বলেন, অবশ্যই নয়। সে বাংলাদেশের সবচেয়ে তারকা ক্রিকেটার, সে থাকবে সবার উপরে, তাই ব্যবসার বিষয়ে অনেক ভেবে ও সতর্ক থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এছাড়া সাকিবের সঙ্গে একসঙ্গে করা রেস্টুরেন্ট বন্ধ হওয়ার কারণ হিসেবে করোনাকালীন সমস্যার কথা উল্লেখ করেন কায়েস। দেশের ক্রিকেটে সাকিব মাঠের ক্রিকেটে বিতর্কের ঊর্ধ্বে হলেও তার আচরণ বা বাইরের অনেক বিষয় সমালোচিত অনেক আগে থেকেই। সেখানে 16 কলা পূর্ণ হয় আওয়ামী সরকারের হয়ে নির্বাচন ও আন্দোলন চলাকালীন সময় চুপ থাকা। তবে সাকিবকে কাছ থেকে দেখে ইমরুল কায়েস জানিয়েছেন সাকিবের ইতিবাচক চরিত্র নিয়ে। তিনি বলেন, আমার জানা মতে সাকিব অনেক ভালো একজন মানুষ, জেনে শুনে কারো ক্ষতি করার ছেলে সাকিব নয়। বেসরকারি টেলিভিশন আর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইমরুল কায়েস।